রূপপুরের ঘন সবুজ রূপ। 1062 একর জায়গায় চলছে অর্ধ শতাব্দীরও আগে শুরু হওয়া এক স্বপ্নের বাস্তবায়নযজ্ঞ, বাংলাদেশের পারমাণবিক যুগে ঢোকার আগ মুহূর্তের নির্মাণকাণ্ড। 2017 সালের 30 নভেম্বর পারমাণবিক চুল্লির কংক্রিটের মূল স্থাপনা নির্মাণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের বছর জুলাইয়ে দ্বিতীয় চুল্লির নির্মাণ শুরু হয়। চলছে বিরামহীন। রাত দিন কাজ করছেন দেশি এবং বিদেশি শ্রমিক। রিঅ্যাক্টর ভবন মাথা তুলেছিল বছর দুয়েক আগেই, এখন তার উচ্চতা আরও বেড়েছে। নদী শাসনের কাজও এগিয়েছে দ্রুত, আর রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্রমাগত এগিয়ে যাচ্ছে তার পূর্ণ চেহারার দিকে। 1961 সালে প্রকল্পের উদ্যোগ শুরু হলেও 2009 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গতি আসে এই প্রকল্পে। চুক্তি হয় রাশিয়ার সঙ্গে। 1,01,200 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে এখন কাজ করছে দেশি বিদেশি 10,000 জনবল। করোনা ভাইরাসের মহামারীতেও কাজ চলছে নির্ধারিত গতিতেই। সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন শেষে প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন প্রকল্প পরিচালক। অর্থাৎ আমাদের শিডিউল অনুসারে যত গুরুত্বপূর্ণ এলটিএম ইকুইপমেন্ট বাংলাদেশে আসার কথা এই বছরের মধ্যে সবগুলি আসছে। এইটা পাইতে যাই আমাদের অনেক ধাপের লাইসেন্স নিতে এবং প্রত্যেকটা কাজ শেষ হওয়ার পরে তার সেফটি রিপোর্টগুলি বাংলাদেশ রাশিয়ান পার্টি অনুমোদন করতে হবে, দেন কাজটা শেষ হয়। তার মানে ফিজিক্যাল কাজ শেষ, সেফটি রিপোর্ট তৈরিতে সময় লাগে এবং ইট ইজ অ্যাপ্রুভ বাই দ্য ডিজাইন ইনস্টিটিউট, বাই দ্য রেগুলেটরি অথরিটি, বাই আস। সো ইট ইজ অলসো 5-6 মান্থস এর বিষয়। ফাইন্যান্সের দিক থেকে আমরা অ্যারাউন্ড 30% আমরা আমাদের ইতিমধ্যে এক্সপেন্ডিচার হয়ে গিয়েছে এই প্রকল্পের। বাট যদি ফিজিক্যাল দেখেন, যেহেতু আমি একটু বললাম 6 মান্থ অ্যাহেড, ডেফিনেটলি ফিজিক্যাল প্রগ্রেস ইজ হায়ার দেন দ্য ফাইন্যান্সিয়াল প্রগ্রেস। অনেক যন্ত্রপাতি ইতির মধ্যে বসে গেছে, কিছু বসার অপেক্ষা আছে, কিছু আসছে। সুতরাং রিঅ্যাক্টর বিল্ডিং 1-এর অনেক যন্ত্র ইতিমধ্যে বসে গেছে। এই বছরের শেষ নাগাদ হচ্ছে যে আমরা, আপনি দেখেন এই যে রিঅ্যাক্টর বিল্ডিং যারা দেখছেন, এটার এই আজকে যারা দেখবেন যে এই সপ্তাহে 34.5 মিটার কনস্ট্রাকশন এই ইনার কন্টেইনমেন্ট শেষ হবে। আর একটি ধাপ থাকবে যেটা আমরা 4 টায়ার আমরা কনক্রিটিং বলবো, সেটা 38.5 মিটার। অন দ্য আদার হ্যান্ড যেগুলো প্রিস্টেজ স্ট্রাকচার, ওইগুলো আমাদের বিভিন্ন ওয়ার্কশপ তৈরি করা হচ্ছে। তারপরে এই বছরে শেষ হচ্ছে ডোম স্ট্রাকচার ইনস্টলেশন করা, এবং আমাদের একটা টার্গেট হচ্ছে এট দ্য এন্ড অফ দিস ইয়ার আমরা চাচ্ছি একটা মেজর একটা কিছু করতে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে বেশ কয়েকটি মেগা প্রকল্পের অগ্রগতি বাধাগ্রস্ত হলেও রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণে কোনো ছেদ পড়েনি। অন্য বহু প্রকল্পের টাকা যখন কমেছে, তখন চলতি অর্থবছরেও গতি ধরে রাখতে 15,000 কোটি টাকার পূর্ণ বরাদ্দ পেয়েছে রূপপুর পারমাণবিক প্রকল্প। তবে করোনা ভাইরাসকে মোকাবেলায় আছে পর্যাপ্ত প্রস্তুতি। স্বাস্থ্যবিধির প্রত্যেকটা ধাপ মানা হচ্ছে যথাযথ। বিদেশ থেকে যারা আসছেন তাদেরকেও করোনা ভাইরাস পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে আনতে হচ্ছে, থাকতে হচ্ছে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। করোনার এই সিচুয়েশনের মধ্যেও তারা কিন্তু 10,000-এর মতো ছেলে মেয়ে দুই শিফটে কাজ করে। একদিনও কিন্তু ওইটা স্টপ হয়নি। এই 10,000 মানুষ আসে, কিন্তু তার মধ্যে আমরা স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা হয়। এই যে আমার এখানে ইয়াঙ্গার ছেলে মেয়েগুলো আছে, তারা কেউ এর মধ্যে বাড়িতে যায়নি, এবং সবাই ওই স্বাস্থ্যবিধি মেনে মানে 24 ঘন্টা কিন্তু তাদের ডিউটি করতে হয়। শিফট মানে একজন এক এক সময় আসে। এটা ইউনিট প্রজেক্ট, যেটা বাংলাদেশের মাটিতে এই বাঙালি ছেলেরা রাত দিন খেটে তুলতে পারছে। এটা কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় কথা। আমি বলে আল্লাহ চাইতো যখন শেষ হবে তখন বাংলাদেশ কিন্তু একটা অন্য উচ্চতায় উঠে যাবে, কারণ এই ধরনের টেকনোলজি নিয়ে ইলেকট্রিসিটি তৈরি করতে পারে বাঙালি। ঘন্টা বললে তো আর কোনো লাভ নাই রে ভাই। আমার তো খালি আমার একা না, আমার এখানে ফরেন মিনিস্ট্রি আছে, এখানে ফাইন্যান্স মিনিস্ট্রি আছে, এখানে কী বলবো নৌ পরিবহন আছে, অমুক তমুক। তো সব মিলিয়ে আমি কেমনে তাদের কথাগুলো আমার সময় বলবো? ওই জন্য এই প্রশ্নটা আমি মনে করি অবান্তর। অলওয়েজ আই ফিল, আমি খোলাখুলি বলতেছি। আমারটা আমি বলতে পারি আমি এই দিনে করে দেবো, কিন্তু আরেকজনেরটা আমি কী করে বলবো যে তার ওই ফাইলটা ওই সময় মুভ করবে?
রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সামলে নিতে পারবে ৮ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প। ক্ষতিকর বিকিরণ ঠেকাতে প্রস্তুত থাকবে ৫ স্তরের সুকঠিন নিরাপত্তা ব্যবস্থা। নিউক্লিয়ার প্রযুক্তির সবশেষ ভিভিআর ১২০০ মডেলের ২টি রিঅ্যাক্টর উৎপাদন করবে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। আর এত সব কিছু নিশ্ছিদ্রভাবে করার দায়িত্ব রাশিয়ান সরকারি প্রতিষ্ঠান রোসাটম নিউক্লিয়ার কর্পোরেশনের। তবে পরমাণু কেন্দ্রের জটিল হিসাব নিকাশ আর অবকাঠামো নির্মাণের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্র এক্সপোর্ট। করোনাকালেও ঠিকঠাক কাজ এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা প্রতিষ্ঠানটির। подрядчика 2 блоков атомной электростанции по сооружению АЭС «Рупор». বর্তমান পরিস্থিতিতে অবশ্যই আমরা সমস্যায় পড়েছি, তবে প্রত্যেকটি সমস্যাকে আমরা গুরুত্ব দিয়েছি এবং অংশীদারদের সহযোগিতায় সমাধান করেছি। করোনা ভাইরাসের এই অতিমারিতে প্রকল্পে এখনো কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। আমরা প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করেছি। আমাদের কাস্টমার বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি আমরা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী প্রকল্প বাস্তবায়ন তত্ত্বাবধান করছেন। এছাড়া বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন থেকেও সহযোগিতা পাচ্ছি। প্রকল্পের কাজ পুরোদমে চলছে। আশা করছি নির্ধারিত সূচি অনুযায়ী প্রকল্পের কাজ শেষ করতে পারবো। Проблема ковида никак не повлияла на сроки сооружения проекта. রাশিয়ান ফেডারেশনের বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্লান্টে ৩০টি দীর্ঘমেয়াদী যন্ত্র তৈরি হচ্ছে। চূড়ান্ত পর্যায়ে আছে দ্বিতীয় ইউনিটের স্টিম জেনারেটর তৈরির কাজ। শেষ হয়েছে প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্টিম জেনারেটর। রূপপুরের উদ্দেশ্যে রওনা দিতে অপেক্ষায় আছে রাশিয়ার সমুদ্র বন্দরে। ২০২২ সালের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনায় এসব যন্ত্রপাতি সংযোজিত হবে। ভারী এসব যন্ত্রপাতি খালাস করার জন্য এরই মধ্যে তৈরি হয়ে গেছে আধুনিক নৌবন্দর। পুরো দমে চালু হবে নভেম্বরে। এগুলো ক্রেন দিয়ে আমরা মোটামুটি আমাদের যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল আছে সেগুলো আনলোড করব। আর ওই সাইডে এই ক্রেন দুইটার ক্যাপাসিটি হচ্ছে ৬৪ টন, এক একটা ৬৪ টন করে। আর পাশে আমাদের ইকুইপমেন্ট আনলোডিংয়ের জন্য আরও 2টা ক্রেন আসতেছে, যেটা আমাদের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল সামনে নভেম্বরের দিকে আসবে। তার আগেই আমরা এটা ইনস্টলেশন শেষ করব। যে ক্রেন দুইটার ক্যাপাসিটি থাকবে ৩০৮ টন, সেটাও জার্মানের তৈরি। এই পোর্ট যেটা দেখতেছেন এটা বাংলাদেশের অন্যতম বৃহৎ একটা ইনল্যান্ড পোর্ট হবে এখানে, এবং এখানে ইম্পোর্ট অথরিটির অফিসও, এখানে একটা কাস্টমস হাউস হবে। মাদার ভেসেল থেকে যখন কোনো ইকুইপমেন্ট আসবে সেটা লাইটারে করে সরাসরি আমাদের এই পোর্টে আসবে, এবং আমরা এখানেই এর যাবতীয় যে ক্লিয়ারিংয়ের যে কাজ থাকবে কাস্টমস রিলেটেড সেখানেই আমরা এনশোর করব। এতে আমাদের ইকুইপমেন্টগুলো চিটাং পোর্টে অনেক দিন যে থাকার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা থাকতেছে না। পরমাণু প্রকল্পের গঠন, যন্ত্রপাতি, কর্মকৌশল সবকিছুই অতিমাত্রায় স্পর্শকাতর। তাই অন্য যে কোনো প্রকল্পের চেয়ে রূপপুরের নিরাপত্তা ব্যবস্থাও তুলনামূলক কঠিন। আমাদের এখানে আসলে বাইরের কেউ আসলে প্রবেশ করতে পারে না। আমাদের যে নিরাপত্তা বলয় আছে, এখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় নিয়োজিত আছে। আমাদের অনুমোদন ছাড়া বা আমাদের শীর্ষস্থানীয় যারা কর্মকর্তা রয়েছেন, আমাদের শীর্ষস্থানীয় অধিদপ্তরের বা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এখানে আসলে কেউ প্রবেশ করতে পারে না। অর্থাৎ আমাদের এখানে সার্বক্ষণিক নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কোনো কাজে আমরা কাউকে প্রবেশ করা বা সুযোগ দেওয়া হয় না। নিউক্লিয়ার কালচার বা নিউক্লিয়ারের সংস্কৃতি এমনই, এখানে সাধারণ জনগণের আসলে কোনো প্রবেশাধিকার নেই। সরকারের আশা সত্যি হলে ২০২৩ সালেই রূপপুরে প্রথম ইউনিটের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করতে পারবে বাংলাদেশের মানুষ। পরের বছরই চালু হবে দ্বিতীয় ইউনিট। পদ্মা সেতু, বহুমুখী সড়ক ও রেল সেতু। ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল এই সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিম অংশের সাথে যুক্ত হবে উত্তর পূর্বাংশ। এর নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ডিসেম্বরে। মূল সেতুর কাজে পৌনে ৭০০ চীনা নাগরিক কাজ করতেন।
চীন দেশে করোনা শুরু হয়ে গেলে শখানেক চীনা নাগরিক প্রকল্পের কাজে ফিরতে পারেননি, তাদের বেশিরভাগই শ্রমিক। এছাড়া 100-র মতো বিদেশি পরামর্শক বিশেষজ্ঞ পদ্মা সেতু প্রকল্পে কাজ করছেন। তাদেরও কেউ কেউ শেষ পর্যন্ত নিজেদের যুক্ত রাখতে পারেননি প্রকল্পে। তবে এত সব বিপত্তি সত্ত্বেও সেতুর কাজ এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে শুরু হয়েছে বন্যার প্রকোপ। করোনা এবং এই যে এখন বন্যা, এর মধ্যে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে, তবে কিছুটা ধীর গতিতে, বাট কাজ থেমে নেয়। সংক্রমণ ঝুঁকি এড়াতে লকডাউন করা হয়েছে প্রকল্প এলাকা। তবুও কেউ অসুস্থ হলে চিকিৎসা সেবা দিতে নদীর দুই পারে প্রস্তুত দুটি হাসপাতাল। প্রকল্প এলাকাকে লকডাউন করে দিয়েছে। এখানে বাইরে থেকে কেউ ঢুকতে পারে না এবং আসতে পারে না। আমাদের ফরেন কনসালটেন্টে আমরা এবং কন্ট্রাক্টরের সাথে পরামর্শ করে আমরা এই ব্যবস্থা নিয়েছি, যাতে সবার মনে আস্থা আসে যে আমরা এখানে নিরাপদ আছি, এখান থেকে কোনো ইনফেকশনের ভয় নাই। ট্রিটমেন্টের জন্য সার্বক্ষণিক নার্স, ডাক্তার, প্যারামেডিক সব আছে এবং মডার্ন ইকুইপমেন্ট আমরা স্থাপন করেছি। আমরা কাজ চালিয়ে যাচ্ছি ওই আস্থাটুকুর মধ্যে, যাতে মানুষ আস্থা পাচ্ছে যে কোনো এখানে ইনফেকশন হবে না। জুন পর্যন্ত হিসেব করে সেতুর সার্বিক অগ্রগতি বলা হয়েছে ৮০%। সেতুর দুই পাশের সংযোগ সড়কের ১২.৫ কিলোমিটার কাজ শতভাগ শেষ হয়েছে। বহুদিন হলো খালি চোখেই দেখা যাচ্ছে মূল সেতুর কাঠামো। এর মধ্যেই বসানো হয়েছে ৩১টি স্প্যান, দৃশ্যমান হয়েছে ৪,৬৫০ মিটার। আরও 10টি স্প্যান বসবে, তাহলেই পুরো আকৃতি পাবে স্বপ্নের পদ্মা সেতু। তার মধ্যে আমাদের সংযোগ সড়ক আগেই আমরা করে ফেলেছি ১০০%। আমাদের উভয় পারে সংযোগ সড়ক হয়ে গেছে। আমাদের নদী শাসন কাজের অগ্রগতি ৭৩%, এবং মূল সেতুর অগ্রগতি আমাদের ৮৯%। পদ্মা সেতুতেই তৈরি হচ্ছে রেল সেতু। উপরতলায় চলবে সড়ক পথের গাড়ি আর নিচের তলায় চলবে রেলগাড়ি। সেতু দিয়ে ঢাকা থেকে খুলনায় রেলপথের নতুন রুট তৈরি হচ্ছে। নতুন রেলপথ দিয়ে যাতায়াতে রাজধানী থেকে খুলনার দূরত্ব কমবে ২১২ কিলোমিটার। ঢাকা থেকে খুলনায় যেতে সময় লাগবে মাত্র ৩.৫ ঘন্টা। ৩৯,০০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের স্টেশন থাকছে ১৪টি। কর্তৃপক্ষ আশা করছে মূল সেতু যেদিন খুলে দেওয়া হবে সেদিন থেকেই খুলে দেওয়া হবে রেল সেতুও। সেই মতো কাজও এগিয়ে চলছে। তাদের কাজ পূর্ণাঙ্গভাবে চলমান আছে। ওরা এখন দিনরাত কাজ করতেছে, চেষ্টা করতেছে যে আমাদের সাথে সাথেই যেন তারা তাদের অংশের কাজও করতে পারে। আমি ওটুকুই জানি, তারা আমার খুব বেশি পিছিয়ে নাই, তারা দে আর ট্রাইং হার্ড। করোনার দুর্যোগে সেতু নির্মাণে যে সমস্যা হয়েছে তা অস্বীকার করার উপায় নেই। সে কারণে সেতু সর্বসাধারণের জন্য খুলে দিতে কিছুটা বিলম্ব হতে পারে। সাধারণ খুলে দেওয়ার আমাদের রিভাইজ টার্গেট ছিল জুন ২০২১, কিন্তু আপনারা জানেন এই করোনা মহামারীর জন্য আমরা আমাদের অগ্রগতি থেকে কিছু কমে গেছে। কাজে ওই টার্গেট আমরা সম্ভবত রাখতে পারছি না। তবে আমরা কবে করতে পারবো এটাও আমরা এখন অ্যাসেসমেন্টে যেতে পারছি না, কারণ আমরা তো এখনো ফুল সুইং কাজ করতে পারছি না। ফুল সুইং কাজ করলে না আমরা অ্যাসেসমেন্ট করতে পারতাম। তবে আমরা চেষ্টা করতেছি ২০২১ সালের পরে যেন না যায়। ২০২১-এর মধ্যেই যে কোনোভাবেই সর্বাত্মক চেষ্টা নেওয়া হচ্ছে যে ২০২১-এর মধ্যেই কাজটা শেষ করা। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। বাংলাদেশ সরকারের সম্পূর্ণ অর্থায়নে এই সেতু নির্মাণে খরচ হবে ৩০,১৯০ কোটি টাকা। গেল বছরের ফেব্রুয়ারিতে কর্ণফুলী নদীর মোহনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ শুরু হয়। নদীর দক্ষিণ তীর ও আনোয়ারা এবং কর্ণফুলী উপজেলা টানেলের মাধ্যমে বাণিজ্য নগরী চট্টগ্রামকে যুক্ত করবে। নদীর তলদেশে টানেলের দৈর্ঘ্য হবে ৩,৪০০ মিটার। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে গাড়ি যাওয়ার জন্য একটি এবং আসার জন্য আরেকটি টিউব তৈরি হবে, যা টানেল নামে পরিচিত। প্রত্যেকটি টিউবের প্রস্থ হবে ১০.৮ মিটার। দুটি টিউবে গাড়ি চলাচলের জন্য দুটি করে লেন থাকবে। টিউবের পারস্পরিক দূরত্ব ১১ মিটার, আর টানেলটি নদীর তলদেশ থেকে সর্বোচ্চ ৩৬ মিটার এবং সর্বনিম্ন ১২ মিটার গভীরে নির্মিত হবে।
টানেল বোরিং মেশিন পতেঙ্গা অংশ থেকে মাটি কেটে কেটে নদীর 18 থেকে 31 মিটার গভীর দিয়ে এগিয়ে যাচ্ছে অন্য প্রান্তের দিকে। পাশাপাশি যন্ত্রের সাহায্যে কংক্রিট সেগমেন্ট যুক্ত হয়ে গড়ে উঠছে টানেলের কাঠামো। 25শে মার্চ হতে অদ্যাবধি আমরা একটা টিউবের 1130 মিটার বোরিংয়ের কাজ রিং প্রতিস্থাপন সহ সম্পন্ন করতে পেরেছি। অর্থাৎ 2450 মিটারের মধ্যে 2420 মিটারের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। বাকি 30 মিটারের বোরিং কাজ সম্পন্ন হলে একটা টিউবের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন হবে, যা আশা করতেছি আগামী 2 সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। টানেলটি নির্মাণ করছে চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি। করোনা ভাইরাস সংক্রমণের শুরুর দিকে কাজে বাধা সৃষ্টি হলেও এখন কাজ এগিয়ে যাচ্ছে পুরোদমে। প্রকল্প পরিচালক জানাচ্ছেন, এখন পর্যন্ত প্রকল্পের অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছে। এছাড়াও করোনাকালীন সময়ে আমাদের চায়নায় যে সেগমেন্ট ফ্যাক্টরি আছে তাতে 2450-এর মতো সেগমেন্ট কাজ সম্পন্ন হয়েছে, যার মধ্যে ৬৬টি অলরেডি চট্টগ্রামে জুন মাসের শেষ সপ্তাহে এসে পৌঁছেছে এবং আরও 330টা সেগমেন্ট নিয়ে আগামী 2-1 দিনের মধ্যে চট্টগ্রামে এসে পৌঁছবে। বাকিগুলো শিপিংয়ের কাজ অব্যাহত রয়েছে। প্রকল্পের বর্তমান কাজের বাস্তব অগ্রগতি হচ্ছে 56.5% এবং আমাদের যে নির্ধারিত 2022 সালের ডিসেম্বর পর্যন্ত যে নির্ধারিত সময় আছে তার মধ্যে আমরা সম্পন্ন করার টানেলের মোট ব্যয় ধরা হয়েছে ৮,৪৪৬.৬৪ কোটি টাকা। এই টানেল চালু হলে পর্যটন নগরী কক্সবাজার সহ দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি কর্ণফুলীর 2 সেতুর ওপর যানবাহনের চাপও কমবে।